লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বুধবার রাত ১৫:১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের খরচের জন্যই ওই টাকা বহন করা হয়েছিল। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা দেন অ্যানি। বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি নির্বাচনী কাজে ব্যস্ত আছি, শুনতে পেলাম আমার নির্বাচনী কাজের গাড়ি চেক করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যয় তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যাচ্ছিল। কর্তৃপক্ষ চেক করেছে, ইতোমধ্যে কোর্ট তাদের ছেড়ে দিয়েছে, সুতরাং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। অ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের খরচের জন্য ওই টাকা বহন করা হয়েছিল। ফলস ভোট চ্যালেঞ্জের জন্যই প্রতি অভিযোগের জন্য ১০০ টাকা করে দিতে হয়। ওই সংক্রান্ত কাজের জন্যই টাকাগুলো বহন করা হয়েছিল। এর আগে রাত ৮টার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চকিতে এ টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, তল্লাশির সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ ৩ জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।